তো চলছে, 16 সালের নিয়োগ নিয়েই মামলা চলছে। আর 20 সালের নিয়োগ নিয়ে যে পরিমাণ মিথ্যাচার করেছে ওই প্রাথমিকের, আমি তো বলেছি আদালতে এসে যে কথা বলেছে, এটা আমার কথা না, আদালতে ডকুমেন্টেড ডিভিশন বেঞ্চে যে ওর এই যে সাইবার হ্যাকিং হয়েছিল, একটা অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগ পত্রটা আমি জিজ্ঞাসা করছি, সেই অভিযোগ পত্রটা কোথায় আছে? আজকের দিন পর্যন্ত কেউ অভিযোগ পত্র দেখাতে পারেনি, এবং আদালতে তো দেখাতে পারেইনি। আমার প্রশ্ন থাকলো মমতা বন্দ্যোপাধ্যায়, যে 2016 সালের প্যানেল কোথায় গেলে পাওয়া যাবে? তোমার রাজ্যে 42,949 জনের নিয়োগ হয়েছে, তার প্যানেল কোথায় পাওয়া যাবে? ত্রুটিমুক্ত প্যানেল কার বাড়িতে? আর এই ওএমআর গুলো কে খেলো? এই ওএমআর সেই খেয়েছে, তার পেটেই ভরা আছে যার পেটে টাকা রয়েছে। এই চাকরি বিক্রির টাকা যার পেটে আছে, ওএমআরও তার পেটে, প্যানেলও তার পেটে, এবং ওই 2020 সালের ওই যে সাইবার হ্যাকিং হয়েছিল তার অভিযোগপত্রও তার পেটে আছে। এই টাকা যার পেটে আছে, সবকিছু তার পেটে রয়েছে। এখন এই জনগণকে দায়িত্ব নিয়ে এই টাকাও তার পেট থেকে বের করতে হবে, ওএমআরও তার পেট থেকে বের করতে হবে, প্যানেলও তার পেট থেকে বের করতে হবে, আর সাইবার হ্যাকিং হয়েছিল বলে যে অভিযোগপত্র রুজু হয়েছিল সেই অভিযোগপত্র তার পেট থেকে বের করতে হবে। মুখে হাত ভরে জনগণ বের করবে, এই প্যানেলও বের করবে, ওএমআরও বের করবে, অভিযোগপত্র বের করবে, টাকাও বের করবে, কারণ এরা টাকা নিয়ে এই সমস্ত রকম দুর্নীতি করেছে। যারা কম নাম্বার পেয়ে চাকরি দেওয়া থেকে শুরু করে ওই ওএমআর খাওয়া পর্যন্ত সমস্ত